জুয়েলদা, আজকে আপনি মন্ত্রী হয়েছেন এবং এমন একটা সময় আপনাকে আমরা মন্ত্রিসভায় দেখছি যখন আমরা ভেবেছিলাম যে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই বাংলায় হয়তো শুধুমাত্র কটাক্ষ শোনার জন্যই রয়েছে। আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় দ্রৌপদী মুর্মু ম্যাডামকে, মাননীয় রাষ্ট্রপতি ম্যাডামকে পর্যন্ত ছাড়েননি, কিভাবে যে কি ভাষায় যে কটাক্ষ করেছিলেন। আজ কেমন লাগছে প্রথমে এটা বলুন। ও মমতা ব্যানার্জি ওনাকে ভোট দিয়েছিল মানে ভালো করে সরকার চালানোর জন্য, কিন্তু কোনোদিন তিনি ল অ্যান্ড অর্ডারটা ভেঙে গেছেন, কিন্তু কোনোদিন জোড়াননি আর সংবিধান মানেননি। এই গণতন্ত্র বলে কিছু মানেননি বলে আজকে যারা গণতন্ত্র ভাবে যেগুলো পোস্ট আছে, শুধু যদি দেখেন যেখানে আমাদের অঞ্চল থেকে আমাদের একদম বুথ লেভেল যারা আশা কর্মী থেকে শুরু করে আইসিডিএস সেন্টার থেকে শুরু করে যারা আজকে একদম গ্রাস রুট, আজকে যারা প্রাইমারি থেকে শুরু করে যেটা একটা সরকারি পোস্ট আছে সেখানে আমাদের টপ টু বটম অবধি আমাদের সংবিধানের যারা আজকে সরকারি ভাবে চলে, আর সেই সরকারি ভাবে তাদেরকে কোথাও প্রশাসনিক মিটিং এ ডেকে যেভাবে তাদেরকে অপমান করেছে, আর তাদের ছেলে মেয়েদের সামনে আপনারা মোবাইলের মাধ্যমে কেউ দেখতে পেয়েছে, কেউ টিভির মাধ্যমে দেখতে পেয়েছে, কেউ খবর কাগজের মধ্যে দেখতে পেয়েছে। এখানে সরাসরি তাদেরকে আক্রমণ করা প্রশাসনিক, তার কিন্তু এটা মানে হয় না। এটা গণতন্ত্র এই নিকে জোড়ানোর কথা, গণতন্ত্র তিনি জোড়াননি, ল অ্যান্ড অর্ডার তিনি জোড়াননি, তিনি ল অ্যান্ড অর্ডারটা ভাঙতে গেছেন। এই সুশাসনটা যে মানুষের পাশে গরিব মানুষের সেবার কাজের জন্য সরকারি প্রকল্পগুলো কাজে লাগেনি, আর লাগায়নি বলে আজকে সেটা মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যে সরকার কি রূপে তিনি গ্রহণ করেছেন বা কি কি কাজ করছেন। তারা কিন্তু সমস্ত কিছু আজকে আপনারা ভাবতে পারেন যে এখানে একজন আইপ্যাক এর যিনি টিমকে রেখে সমস্ত কিছু সেই ফাইলটাকে যদি ব্যবহার, যে ফাইলটাকে যদি সেখান থেকে যদি বের করা হয়, সেই ফাইলটার উপরে সেখানে যদি বিচার দিনে আছে সেখান থেকে ঠিকঠাক যদি বিচার করে যদি দেখা যায় সেই ফাইলের মধ্যে আজকে কাকে ডিএম কে হটাতে হবে বা কোন পুলিশ অফিসারকে কোন জায়গায় কোথায় কোন অফিসারকে সেখানে ট্রান্সফার। আপনারা দেখেছেন যে এইখানে শুধু আইপ্যাক এর থেকে সেখানে অফিস থেকে সেখানে কাগজপত্র গেছে, আর মানুষজনকে প্রতিটি জায়গায় প্রতিটি অফিসে তাদেরকে নিয়োগ করা হয়েছে। শুধু আজকে গণতন্ত্র মানেনি বলে আজকে এরকম অবস্থা হয়েছে। মমতা ব্যানার্জি তিনি বলছেন যে আমাদের টিম, তার টিম একটাও থাকবে না।